আন্দোলনকে দমিয়ে দিতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সেবা ব্যাহত করতে চাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন তাহলে আইনি ব্যবস্থা নেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দেন স্থানীয় সরকার এই উপদেষ্টাকে। মাহতাব মিনহাজের প্রতিবেদন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। টানা কর্মসূচির অংশ হিসেবে ঈদের পরে চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক হোসেনের সমর্থকরা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আন্দোলনকারীর সংখ্যা। তাদের দাবি, যারা ইশরাককে শপথ গ্রহণে বাধা দিচ্ছেন তাদের বিরুদ্ধে নিতে হবে আইনি ব্যবস্থা। আন্দোলনে হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন ইশরাককে শপথ পাঠ না করানোর আগ পর্যন্ত। ইশরাক হোসেনকে মেয়র না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আন্দোলন সফল না হবে এই পর্যন্ত আমরা নগর ভবন ছেড়ে যাব না কোথাও। দুপুর নাগাদ কর্মসূচিতে যোগ দেন ইশরাক হোসেন। নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ তোলেন স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে। আসিফ মাহমুদ ব্যাপক দুর্নীতি, ব্যাপক লুটপাটে জড়িয়ে পড়েছে। এরা অফিস করেছে, সেখানে যে এগুলো যাতে সুষ্ঠু সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেয়। দাবি করেন আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে স্থানীয় সরকার উপদেষ্টা দক্ষিণ সিটি কর্পোরেশনের জরুরি সেবা ব্যাহত করার অপচেষ্টা করছেন। সে সরাসরি ফোন করে আমাদের নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিল যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে গাড়িগুলোকে ব্যবহার করা হয় সেই গাড়িগুলোতে যাতে জ্বালানি বন্ধ করে দেওয়া হয়, এবং তার উদ্দেশ্য ছিল যদি বর্জ্য ব্যবস্থাপনা বা বর্জ্য কার্যক্রম সেটাকে বন্ধ করা যায় বা সেটাকে স্থবির করা যায়, সেই দায়টা আমাদের উপরে পরদিন চাপাবে। কর্মসূচি শেষে দক্ষিণ সিটির মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন ইশরাক। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।